লাহানের আবিধানিক অর্থ দুটি। এক, লাহানের সম্পর্ক যদি আমাদের সাথে হয় তখন অর্থ হবে নির্ধারিত সুর ও ছন্দ। দুই, লাহানের সম্পর্ক যদি কালাম বা কথার সাথে হয় তখন অর্থ হবে ভুল ও অশুদ্ধ। প্রথমোক্ত অর্থটির সমর্থনে এই হাদিসটি পেশ করা যায়। বাইহাকির ভিতরে আসছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো আরবদের সুর ও ছন্দে। আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় অর্থ বিশিষ্ট লাহান তথা ভুল ও অশুদ্ধ নিয়ে। সুতরাং এই বিবেচনায় লাহানের পারিভাষিক অর্থ হবে ইলমে তাজউইদের বিধিবদ্ধ নীতিমালা অনুসরণ না করে কোরআন তেলাওয়াতে যে ভুল হয় তাকে লাহান বলে। লাহান প্রথমত দুই প্রকার। লাহানে জলি 7 প্রকার। নাম্বার 1, হরফ বদল করে পড়া, যেমন আলহামদু এর স্থানে আলহামদু পড়া, অর্থাৎ হায়ের স্থানে হা পড়া। নাম্বার 2, সাকিনের স্থানে জের পড়া, যেমন ইহদিনাস এর স্থানে ইহদিনাস পড়া। নাম্বার 3, জেরের স্থানে সাকিন পড়া, যেমন সূরা কাফিরুনের ভিতরে আসছে ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এর স্থানে ওয়ালিয়াদিন পড়া। নাম্বার 4, সাকিনের স্থানে জবর পড়া, যেমন আনআমতা এর স্থানে আনআমতা। নাম্বার 5, অতিরিক্ত কোনো হরফ বৃদ্ধি করা, যেমন আলহামদুলিল্লাহ, অর্থাৎ দালের সাথে একটি ওয়াও বৃদ্ধি করা হলো আলহামদুলিল্লাহ। লিল্লাহি যদি হি বলা হয় তাহলে হার সাথে একটি ইয়া বৃদ্ধি করা হলো। উদাহরণস্বরূপ আরও একটি উদাহরণ, যেমন আলাম তারা এর স্থানে যদি বলা হয় আলাম তারা তাহলে একটি হরফ অতিরিক্ত বৃদ্ধি করা হবে। এটা লাহানে জলি সুস্পষ্ট ভুল। নাম্বার 6, কোনো হরফ কমিয়ে ফেলা, যেমন ওয়ালাম ইউলাদ ইয়া ওয়াও ইউলাদ এর স্থানে ওয়ালাম ইউলাদ পড়া। নাম্বার 7, মাজহুল পড়া, অর্থাৎ জেরের উচ্চারণে একার পড়া আর পেশের উচ্চারণে ওকার পড়া। আমরা জানি যে আমরা যে রেওয়াতে পড়ি হাফস বিন সুলাইমান রহিমাহুল্লাহ তার বর্ণনা অনুসারে 12 নম্বর পাড়ায় কোরআন শরীফের ভিতরে 12 নম্বর পাড়ার 5 নম্বর পৃষ্ঠায় শুধু এক জায়গায় আছে রেকার পড়ার নিয়ম, সেটা আমরা করতে পারি।